أهدي القوم الظالمين সাবলীল এবং কিছু না অনেক কিছু জানাশোনা বুঝতে পারলাম, শিখতে পারলাম, জানতে আমি প্রথমে এই জানাই মাননীয় প্রধান অতিথির স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং শুধু করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার জন্মগ্রহণ করেছিলেন 1933 সালে আর উনি মৃত্যুবরণ করেছেন 1954 সালে। তারা বুঝতে পারবেন, যেমন একেবারে কাজী নজরুল ইসলামের কবিতা বললে সে কবিতা শুনেছে, তাই কবিতার প্রতি, সাহিত্যের প্রতি তার এক বৌদি সরজু দেবী, তিনি গল্প খুব ভালোবাসতেন, গল্প ধরনের কবিতা ছড়া শোনাতেন। সুতরাং তার কবি হয়ে ওঠার পেছনে যে সুকান্ত অত্যন্ত কষ্টের মধ্যে, দরিদ্রতার মাঝে বসকে, তার ভিতরে যদি আবেগ থাকে, কবিতা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ, স্বতঃস্ফূর্ত প্রকাশী আবেগ কবিতা। যার ভিতরে আবেগ আছে তার ভালোবাসা, আবেগী দেশপ্রেম। সুতরাং সুকান্তের ভিতরে নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন এগুলো তিনি সহ্য করতে পারেননি বলেই বিভার বাতাস, এই ফ্যানের বাতাস পায়নি, গরমে গাছতলায় বসে বই পড়েছি। কিন্তু এখন দুনিয়াতের যুগ আমরা জানি, সেই যুগে যার শক্তি বেশি ছিল সে দুর্বলকে হত্যা করেছে জীবনে। আজকের বলতে হয় যে হৃদয় রক্তক্ষরণ, এইখানে অনেক প্রোগ্রাম করি আমি, সেই সমস্ত পরিবেশ, পরিস্থিতি এবং উপস্থিতি, সেটা যদি আমি তো সাবলীল এবং কিছু না অনেক কিছু জানাশোনা বুঝতে পারলাম, শিখতে পারলাম, জানতে হলেও স্বল্প পরিসরে হলো যে সুন্দর উপস্থাপনা এবং সুন্দর